50 টাকার মধ্যে আছে সমেত আপনি 100 টাকার মধ্যেই নেন। হ্যাঁ হ্যাঁ, এই এত সুন্দর পেয়ারা হয়েছে। হ্যাঁ ওখানে যে দেখালাম এই জাতের পেয়ারা, এই বড় বড় পেয়ারা হয়েছে। একটা গাছে ফল হয়েছে কিন্তু ফলটা নকল হয়ে গেছে, তত বড় গাছ দিয়ে দেবো। তত বড় আমার বুকের সমান গাছে ভর্তি ভর্তি পেয়ারা, এই কলম কেটে রেখেছেন। হ্যাঁ এই শেকড় আছে গাছে ভর্তি সব গাছে কলম আছে। এই দাম ছিল, এখন এটা 10 টাকার, এটা ছেড়ে দিই। এইবার বললো কোনোটা লাল হবে কোনোটা গ্রিন হবে, ওটাই হয়। এখন আমের মুকুল পর্যন্ত চলে এসছে। বাহ, সবেদা অলরেডি ধরে আছে, ফুল ভরে কুঁড়ি অলরেডি চলে এসছে। এটা গোলাপ জামের ফুল, সাদা সাদা দেখে নিতে হবে, মানে থাইল্যান্ডের ফুলটা সাদা। এখন বাজে সকাল 6:30, আমি চলে এসেছি চাচার নার্সারিতে। বাইরেই প্রচুর চা রাখা আছে। ও চাচা তৈরি করছেন। চাচা কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনি কি করছেন? এই কলমগুলো কেটেছিলাম, এবার চারানো হচ্ছে। নতুন কলম কেটেছিলেন? হ্যাঁ। ও কি এটা কি কি ও আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ এটা জামরুলের, সব আমার নিজের তৈরি। সব এগুলো কি রেড জামরুল নাকি? এগুলো রেড, লম্বা ল্যাংচা, বড় বড়। ও তা এই যে জামরুলের এত চারা তৈরি করেছেন, কি আপনি তৈরি করেছেন সব? হ্যাঁ সব আমি তৈরি করেছি। ও আপনি এত এগুলো রেট কত করে নিচ্ছেন? এগুলো কলম নিলে 20, আর জামরুলে এমনি প্যাকেট আছে। হ্যাঁ একটু দেখান না। হ্যাঁ প্যাকেটগুলো তৈরি করেছি, মানে নতুন পুরনো বিক্রি হচ্ছে। নতুন এই ধরো প্যাকেটগুলো করেছি। এই প্যাকেটগুলো আমরা খুব কম দামেই দিচ্ছি, যে লোকই আসুক না কেন সে খুশি হয়ে চলে। কোয়ালিটি হিসেবে কেউ ফিরবে না। এরকম বড় বড় চারা আছে, বড় পুরনো আছে, নতুন। ঠিক আছে। হ্যাঁ ফিরবে না কেউ, হচ্ছে কে সেরকম হিসেবে চারা যে যেরকম চায় সেরকমই দেওয়া হয়। যে যেরকম চায় সেরকমই দেন। এইগুলোর দাম কত রেখেছেন? এই তো বেশ বড় দেখতে পাচ্ছি আমি, বেশ বড়। এগুলো কত করে ছাড়েন? দাম মোটামুটি আমরা তো একবার ডাইরেক্ট বলি না, কিন্তু যে লোক আসবে সে লোক কিন্তু দামের দিকে প্রশ্নও করবে না। একটু তো দাম বলতে হবে, সেরকম দাম আশা করি একটু দাম তো বলতে হবে। মোটামুটি কত নেন? মোটামুটি একটা প্রাইস রেঞ্জ বলতে হবে, এত থেকে এতর মধ্যে। পাইকারি হিসেবে 70 টাকা 60 টাকা পাইকারি হিসেবে। ও হ্যাঁ এইগুলো তো আপনার মোটামুটি 3-4 ফুট হয়ে গেছে তো? হ্যাঁ এগুলো 3-4 ফুট, 3-4 ফুট হয়ে গেছে পাইকারি। এগুলো খুঁজে একটু নেই, কিন্তু তবু বাইরে থেকে লোকজন এলে সেটা আমি সেট করি। মোটামুটি বাইরে থেকে লোকজন এলে তাকে খুশি করে বাড়া। হ্যাঁ খুশি করে, একদম খুশি। এই যে এতগুলো চারা কি আপনি তৈরি করেছেন? সব এই পেয়ারা আছে, এগুলো পেয়ারা আছে বাড়িপুরের স্পেশাল পেয়ারা নাকি? বাড়িপুরের স্পেশাল পেয়ারা, এই লোক নেবে তার জন্য তুলে এনে রেখে দিয়েছি। মানে মাটি থেকে কালকেই তুলেছি এগুলো। মাটি থেকে এগুলো কালকেই তুলেছেন? এগুলো কতদিনের মধ্যে ফল দেয়? এগুলো এই 6 মাসের মধ্যে ফল ফুল এসে যাবে। 6 মাসের মধ্যে ফল ফুল এসে যাবে। হ্যাঁ এগুলো কি জাতের? এগুলো হচ্ছে বাড়িপুরে 1 নম্বর এলাহাবাদ আছে, বড় বড় হবে বাড়িপুরে, যেটা হয় 1 নম্বর, যেটা বেশি চাহিদা। সব জমিতেই হবে না, শুধু বাড়িপুরে? বাড়িপুরে প্রচুর জমি। আমি তো বর্ধমান চাষ করেছি, তারপর হচ্ছে গিয়ে বাঁকুড়ায় দিয়েছি, প্রচুর সুন্দর গাছ ফলেছে। তারপর উত্তর 24 পরগনা, নদিয়া ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিস্ট্রিক্টে সব জায়গাতেই এখন আপনার কাস্টমার ছড়িয়ে গেছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি চাষ করাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে। আচ্ছা একটু জামরুলের, আমাকে জামরুল তো এখন মনে হয়নি, বর্ষার সিজন, এখন জামরুলের আসবে কিছুদিন। আপনি একটু দেখান, আপনি দেখতে পাচ্ছি যে জামরুলের কলম কেটে রেখেছেন। একটু কলমের দিকে চলুন দেখি কিভাবে কলম কাটেন, একটু দেখান আমাকে। এইসব কলম কেটেছি, এইসব গাছে আছে। দাঁড়ান আমি একটু দেখাই, একটু ওপার থেকে ঘুরে দেখাই। হ্যাঁ আপনি অলরেডি কলম কেটে রেখেছেন। হ্যাঁ এই শেকড় আছে গাছে ভর্তি সব গাছে কলম আছে। এইগুলো আপনার কলম কাটা হয়ে গেছে, মানে এগুলো কবে আউট করবে, মানে কবে? এই তো 2-4 দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে। আবার আমাদের আসামে এখন কেটেছে, হয়ে যেত। আসামে প্রায় 1000 মতো যাবে, তো একটু অল্প অল্প করে কাটছি এখন। 1000 মতো আসামে অলরেডি অর্ডার পেয়ে গেছে? হ্যাঁ অলরেডি গিয়েছে, অলরেডি প্রায় 500-700। 500-700 বাহ, অলরেডি চলে গেছে আসামে। মানে আপনার আগে যে শিলিগুড়ি গিয়েছে, আগের যে ভিডিওটা করেছেন সেখান থেকে প্রচুর কাস্টমার পেয়েছেন, আর সবাইকে খুশি করতে পেরেছেন, তাই তো? বাঁকুড়া একটা ডিস্ট্রিক্টে প্রচুর ফলন হয়েছে, লেবু টেবু সব রকম ফল লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কবে দিয়েছেন? এটা দিয়েছি 3 মাস আগে, কিন্তু এখনো ওরা বলছে যে ভালো ফল ধরেছে আমাদের। ভালো ফল ধরে গেছে? বাহ, 3 মাসে। মৌসুমী এই লেবু দিয়েছি, তো এই লেবু প্রচুর। কোন লেবুটা? ও লেবু তো ধরে আছে, ক্যালকাটা পাতি। হ্যাঁ এরকম লেবু এখন ধরে গেছে। লেবু ধরে। এগুলো কোন জাতের লেবু? এগুলো ক্যালকাটা পাতি লেবু যেটা বলে। হ্যাঁ এটা ভালো ফলে। একটা করে গাছে বেশ অনেকটা করে লেবু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লেবু চারা মোটামুটি কত রেঞ্জে নেন? পাইকারি ব্যাপারটা আমাদের আলাদা আছে। হ্যাঁ পাইকারি আমাদের আছে, যদি কেউ কোনো কাস্টমার আপনার এটাকে পাইকারি না নিয়ে খুচরো নিতে চায় বাড়ি, তাহলে কাউকে তো শেষ করতে 100 টাকার মধ্যে রাখি। আবার 100 টাকার মধ্যে, 70 টাকার মধ্যে আছে। ফল ধরার সমেত আপনি 100 টাকার মধ্যেই নেন? হ্যাঁ বাহ,
ফল সমেত 100 ফল সমেত। আর কেউ যদি পাইকারিতে নেয় তার জন্য আলাদা রেট আছে? আলাদা রেট আছে, সেগুলো আলাদা চারা আছে, ফাইন ফাইন চারা আছে। হ্যাঁ, এই পেয়ার আছে আপনার, এই পেয়ারাটা এবার এগুলো বাইরে যায়, এগুলো আমাদের প্যাকেট করা হয়েছে। হ্যাঁ, একটু প্যাকেটিংটা দেখি, প্যাকেটিংটা কিভাবে করছে। হ্যাঁ, এই প্যাকেটিং আছে, এগুলো আমাদের বাইরে চলে যায়, বুঝেছেন, এগুলো সব বাইরে যায়। এই পেয়ারা চারা এগুলো বাড়ি করে স্পেশাল বাইরে যাওয়ার জন্য এগুলো প্যাকেট করা আমাদের, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে, শিলিগুড়ি যায়, তোমার হচ্ছে গিয়ে ওই মানে মালদা যায়, মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদ, বাহ। পলাশিতে পলাশিতে মানে পলাশিতে, আমাদের ওই ওই নদিয়ার শেষ যেটা বলে। শিলিগুড়িও প্রচুর চাষ হচ্ছে এই প্যাকেট, বাইরে যখন যায় এগুলো আমাদের যায়। বাইরে যখন যাচ্ছেন আপনি এখন পাঠাচ্ছেন বিভিন্ন মানে কেউ যদি ফোন নাম্বারে বলে, ফোন নাম্বারে আমার এতগুলো চারা পাঠাতে হবে, তাকে আপনি পাঠিয়ে দিচ্ছেন? হ্যাঁ, গাড়ি ক্যারি খরচ দিলে পাঠিয়ে দেবো, গাড়ি মানে ক্যারিং কস্ট দিলেই আপনি পাঠিয়ে দিচ্ছেন। এগুলো এখানে আমরা 20 টাকা বেচছি এখন। 20 টাকা একটা পেয়ারা চারার দাম? হ্যাঁ, এটা কি সত্যি? একটা পেয়ারা চারা 20 টাকা দাম? হ্যাঁ, পাইকারি আমরা 20 টাকা করে, পাইকারিতে 20 টাকা করে দেন, খুচরোতে হয়তো একটু বেশি দাম বেশি নেবেন। খুচরো নেওয়া হয়, অল্প বেশি বেশি নিলে পাইকারিতে 20 টাকা করে। তবুও কেউ যদি আসে, কোনো কাস্টমার যদি আসে, তাকে আপনি ফিরিয়ে দেন না? না না, ও সে ঠিক আছে, আবার এখান থেকে কাস্টমার এসে তার সুবিধে টুবিধে সবকিছু ব্যবস্থা করে দেওয়া, দূরের কাস্টমারদের। হ্যাঁ, এই ভূগোল থেকে এসছে। এই চারাগুলো যদি আপনাদের বাইরে থেকে কিনতে যেতে হয়, এই চারাগুলোর দাম অ্যাটলিস্ট যে কোনো নার্সারিতে 60 থেকে 70 টাকা বলবে। হ্যাঁ, আমি তো নিজে চারা কিনতাম যে রাস্তার ধারে, এখন তো কিনি না, এখন চাচার কাছ থেকেই নিই। তো দেখতে 20 টাকা। এটা গোলাপ। আচ্ছা, কতদিনে এটা ফল দেবে? এটা আপনি মানে ছোট ছোট গ্যাস বেরোলেই ফুলের মোটামুটি কতদিন? মনে ধরো 15 দিনের মধ্যে গ্যাস বেরোলে 15 দিনের মধ্যে গ্যাসে ফুল দেখা দেবে। 15 দিনের মধ্যেই ফুল দেবে, গ্যাস বেরোলেই ফুল। মোটামুটি 6 মাস। 6 মাসের মধ্যে 6 মাস ফল হবেই। দেখতে পাচ্ছেন এখানে একজন কাস্টমার এসছে। হ্যাঁ, কাস্টমার এসে উনি অলরেডি 2টো এলাহাবাদ চারা নিয়ে যাচ্ছেন। এই দেখুন 2টো, এগুলো এলাহাবাদ চারা, তাই তো? এলাহাবাদ চারা, বাহ। আপনি নিজে চাষি, তো এখান থেকে নিয়ে গিয়ে আপনারা চাষ করেন। মোটামুটি কাকার বা ম্যাটেরিয়ালের রিভিউ কেমন? মানে মোটামুটি সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মালের কোনো ডিফেক্ট নেই, যেটা বলে দেবে সেটাই হবে। যেটা বলে দেবে সেটাই। হয়তো ল্যাংচা জামরুল, হ্যাঁ, তো বললো সেটাই ল্যাংচা হবে। আমরা তো ফল দেখে নিচ্ছি না। এইবার বললো কোনোটা লাল হবে, কোনোটা গ্রিন হবে, ওটাই হয়, যেটাই হয়, মানে কোনোদিন কোনো এতে প্রবলেম হয়নি। বাহ, কাস্টমারের একটা রিভিউ পর্যন্ত পেয়ে গেলেন। ঠিক আছে, এবারে আমরা বাইরে দেখতে পাচ্ছেন এতগুলো, এটাও কি একই জাতের? একই জাতের সবই এলাহাবাদ? হ্যাঁ, সবই যেহেতু এলাহাবাদটা খেতে ভালো, মানুষ চাইছে বেশি, মার্কেট চাহিদা বেশি, এলাহাবাদটা খেতে ভালো, সেই জন্য চাহিদাও বেশি। খুব সুন্দর চারা আছে, এগুলো মাটির চারা আছে, যারা কেউ মাটির চায়, হ্যাঁ কেউ মাটির চায়, কেউ হচ্ছে প্যাকেট চায়, প্যাকেট তোমরা প্যাকেট চাইলে প্যাকেট, মাটির চাইলে এখান থেকে। এই দেখো প্যাকেট গুলো দেখো, সারি সারি এত প্যাকেট করে রেখেছে। ওই ওপারে আছে সাদা প্যাকেট আছে, বড় প্যাকেট। এইটা আবার একটু বড় প্যাকেট। হ্যাঁ, আচ্ছা, বড় প্যাকেট একটু দাম বেশি, একটু দাম বেশি দিই, একটু দাম বেশি। 5 টাকা বেশি, বড় প্যাকেটে তো 5 টাকা বেশি, মাত্র 5 টাকা বেশি বড় প্যাকেটে। এইদিকে হচ্ছে আমাকে একটু কাটিমোনা আম আছে, এগুলো কাঠিমোনা। বাহ, কাঠিমোনা আমটা খুব মিষ্টি। হ্যাঁ, আমি যতদূর জানি কাঠিমোনা আম খুব মিষ্টি, সুন্দর দেখতে হচ্ছে। এগুলো এখন আমের মুকুল বন্ধ চলে এসছে। বাহ, দারুণ আমের মুকুল বন্ধ চলে এসছে, দেখতে পারেন। এগুলো হচ্ছে সবেদা বেরিয়েছে, এগুলো থাই সবেদা, লম্বা লম্বা, মানে ল্যাংচা সবেদা। এগুলো ল্যাংচা সবেদা? এগুলো ল্যাংচা সবেদা। এই সবেদা ছাড়াও আপনার কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, ও, সবেদা অলরেডি ধরে আছে, দেখতে পারেন, সবেদা অলরেডি ধরে আছে, সুন্দরভাবে সবেদা ধরে আছে। দেখি দাঁড়ান এক সেকেন্ড, আমি দেখিয়ে নিই। হ্যাঁ, এই দেখুন সবেদা চারাটা দেখুন কত সুন্দর ভাবে সবেদাটা এই সময় সবেদা ধরে আছে। বাহ, এইটা হচ্ছে গোলাপ জাম, মালাই জাম। এটা কিন্তু এখন থেকে ফুল আসে, এই গাছটাই গোলাপ জাম। আচ্ছা, গোলাপ জামের রিভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোলাপ জাম, যেটাকে আপনার মালাই জাম, যে মোটামুটি এত বড় বড় সাইজে যেটা হয়, এটা সবসময় হবে। আচ্ছা, এটা দেখতে পারেন, এই গোলাপ জাম আমি আপনাদের একটু দূরের দিকে দেখাচ্ছি। এটা গোলাপ জাম, এটা কত করে নেন? এটা ওই 100 টাকা। 100 টাকা দামি মাল। এর অন্য মাল, মালাই গোলাপ নিলে ওগুলো চললে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, আমি গোলাপ জামের একটা দেখিয়ে দিই। এরকম গোলাপ জামের অলরেডি বাড়ির অপোজিটে একটা এত বড় গাছ আছে। হ্যাঁ, এগুলো এই সময় ফুল আসে, ফুল অলরেডি চলে এসছে, ফুল ভরে গেছে, ফুল ভরে কুঁড়ি অলরেডি চলে এসছে। এটা গোলাপ জামের ফুল। এই দেখুন, এই সব কুঁড়ি এসে, একদম কুঁড়ি এসে গেছে, ভর্তি হয়ে গেছে। এটা কি আপনারই? হ্যাঁ, এটা মালাই জাম। এটা না, এই গাছটা আপনার ভাইয়ের।
ও এটা হচ্ছে কি দেখেন এইসব ফুল টুল এসে অলরেডি ফুল চলে এসছে মালাই জামে। এই মালাই জাম এটা অনেক, এটা 8 মাস 7-8 মাস এখন অলরেডি উপরে দেখতে পাচ্ছেন ফুল চলে এসছে। এটা বড় গাছ, মানে এই গাছের সেম জাত একই। আরেকটা আছে গোলাপ, ওটা হচ্ছে কম ফলে। হ্যাঁ, আর এইটা হচ্ছে লিচুটা হচ্ছে কি এটা চায়না 3 লিচু, প্রচুর পরিমাণে ফলে এটা। চায়নার 3 লিচু। আচ্ছা, আপনি আমাকে একটা আঁশফল দিয়েছেন, আঁশফল গাছ আমার বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, আমি ভিডিও করেছিলাম, ভিডিওর পুরস্কার সময় আমাকে একটা আঁশফল দিয়েছে, আঁশফল চারা দিয়েছে। এই হচ্ছে লঙ্ঘন, এই বড় বড় ফল, খুব বড় বড়। এটা আঁশফল তো? এত বড় বড় হবে, কত বড় হবে? এত বড় বড় হবে, এত বড় তো মোটামুটি বড় বড় হবে, মোটামুটি মানে এইরকম সাইজ হবে যেটা বড় সাইজ আমাকে যেটা দিয়েছে। হ্যাঁ, ওইটা এটা খুব বড় সাইজ, যাকে যাকে দিয়েছি সবাই খুশি। আচ্ছা, আঁশফল চারা তো আঁশফল চারা একটু দামি চারা, মোটামুটি কত রেঞ্জে নেন? ভালো চারা হলে, ভালো জাতের চারা হলে 100 টাকার মধ্যে নেই। খুব ভালো জাতের, আর যদি এমনি নরমাল যদি নেয় দিস, ওগুলো কম দাম, ওগুলো 40-50। নরমাল দিছি এখন কেউ খেতে চায় না, এখন সবাই ভালো চারা। হ্যাঁ, একটু ভালো চারা নেয়। মানে একটা আঁশফল গাছে তো আঁশফলের কিলো তো দেখি একশন না, আঁশফলের কিলো 200, 300, 400 টাকা কিলো হয়। হ্যাঁ, এটা দামি ফল, এই ফলটা হচ্ছে খুব দামি, এটা প্রচন্ড দামি ফল। এটা কত বছরের মধ্যে এটা খুব অদ্ভুত জায়গা হলে 3 বছরের মধ্যে আসবে। 3 বছরের মধ্যে? হ্যাঁ, রোদ্দুর জায়গা, টান জায়গা হলে, রোদ্দুর জায়গা হলে। আর এমনি নর্মাল জায়গা হলে 4 বছর সময় লাগে, যদি নর্মাল জায়গা হয় 4 মাস সময় লাগে। 4 মাস সময় লাগে। আচ্ছা, এইটা 4 বছর 3 মাস নেয়। 4 বছর? হ্যাঁ, এটা 3 বছর সময় লাগে রোদ্দুর জায়গা হলে, আর নর্মাল যদি জায়গা হয় তাহলে 4 বছর সময় লাগে। 4 বছর। আচ্ছা, হাতে এই চারাটা কি দেখাবে? এটা হচ্ছে কি থাইল্যান্ডের কামরাঙা, খুব বড় বড়, একটা কামরাঙা 300-350 করে ওজন হবে। কামরাঙা অলরেডি এসে গেছে, এই দেখুন কামরাঙা অলরেডি এসে গেছে, মাথায় ফুল আছে। এইগুলো হচ্ছে ফুল, যদি দেখতে পারেন এই ফুল, আর এই কামরাঙা ফুলটা সাদা সাদা দেখে নিতে হবে, মানে থাইল্যান্ডের ফুলটা সাদা টাইপের হয়। থাইল্যান্ডের ফুলটা সাদা হবে, মোটা কোষ হবে, এবং একটা কামরাঙা 300 গ্রামের নিচে হবে না। আচ্ছা, আপনাদের কিছু কিছু শিখিয়ে দিচ্ছেন যে থাইল্যান্ড। আচ্ছা, কেউ যদি বাইরে থেকে এই চারাটা নেয়, ওই চারাটা ফুলটা সাদা দেখে নিতে হবে, আর তার সঙ্গে কি দেখে নিতে হবে? ওই তো সাদা ফুলটা হবে, গাছটা ব্যাস, আর কিছু নাই। এটা সিস্টেম, সাদা ফুল, সাদা ফুল থাইল্যান্ডের। আচ্ছা, এই এত লম্বা গাছ, এই লম্বা গাছ কামরাঙা চারা কত করে নেন? কামরাঙা চারা এগুলো দামি কামরাঙা তো 100 টাকার মধ্যে, দামি কামরাঙা, সেই জন্য 100 টাকা করে নেন। আর এমনি নর্মাল নিলে এগুলো 60-70, মানে দেশি যেগুলো আছে। আর এই যেমনটা হচ্ছে গিয়ে 12 মাস হবে, এটা গ্রিন, কিন্তু এইটা 12 মাস। মানে আমার বাড়িতে একটা অলরেডি 5 বছর আগে আপনার কাছ থেকে চারা নিয়েছিলাম। ওটা কি লাল গোল না, সবুজ লম্বা? এটা কি সেইটাই? হ্যাঁ, সবুজ লম্বা, এটা সবুজ লম্বা, একটু হালকা লাল আছে মুখের ধারে। ও না, ওটা না, এটা পুরো ডিপ, পুরোটাই সবুজ, পুরোটাই সবুজ। এটা সব সময় কিছু লাগবে না, অল টাইম হয় গ্রিন, মিষ্টি, অল টাইম গ্রিন। আর জামরুলে এখনো কোথাও ফুল আসেনি না। এই গাছটা ফুলে, যেখান থেকে 2 কিলোমিটার দূরে আছে গাছটা, এই গাছটা 2 কিলোমিটার, এটা ফুল এসে গেছে। ফুল এসে গেছে, এটাই তোমার নরমাল, আপনার কাছ থেকে নিয়ে গেছে। হ্যাঁ, 12 মাস হবে। এগুলো কত করে দেন? এইগুলোর দাম ওই 50 টাকা। এটা দামি জামরুল, তো 50 টাকা। এটা দামি জামরুল, তাও 50 টাকায় জামরুল চা? এই প্যাকেটটা নিলে, কালো প্যাকেট, এটা বড় নিলে আলাদা দাম, এটা ছোট দাম। মাত্র 50 টাকা জামরুল চা ছেড়ে দেন? এইটা। আচ্ছা, এই পারে আমি দেখতে পাচ্ছি করম চা। বাড়িপুরে একসময় প্রচুর করম চা, এই করম চা আমরা প্রচুর করম চা চাষ হতো বাড়িপুরে। আগে দাম ছিল, এখন এটা 10 টাকার, এটা ছেড়ে দিই। 10 টাকার এটা করম চা ছেড়ে দেন? হ্যাঁ, এটা ছেড়ে দিই। ও, ভালো। করম চা কতদিনে ফল দেয়? করম চা এও 2 বছরের মধ্যে ফুল এসে যায়, গাছ তৈরি হয়ে যায়, 2 বছরের মধ্যেই গাছ তৈরি হয়ে ফল দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এরকম ভালো করম চা চারা আপনারা দেখাচ্ছেন 10 টাকা। হ্যাঁ, এইগুলো মাত্র 5 10 টাকা দাম হচ্ছে করম চা। ভাবতে পারছেন? পাইকারি দামে 10 টাকা পাইকারি সব দিয়ে দিচ্ছে, সব পাইকারি বেশি বেচি আমি। পাইকারি বেশি বেচেন, এত হেডেক নেন না? না না, একদম হেডেক নিই না 10 টাকা। এবার সেখানে গেলে এবারে কোনো কাস্টমার যদি আসে, আপনি তাকে ইয়ে করেন না, দিয়ে দেন, এমনি নরমালিও দিয়ে দেন, তাই তো? নরমাল দিয়ে দিই, এখানে পেয়ারা আছে। আচ্ছা, এইখানে আঞ্জির গাছটাতে, আঞ্জির গাছও আপনি কলম কেটে রেখেছেন? হ্যাঁ, আঞ্জির গাছ, এটা খুব উপকারী ফল। উপকারী ফল, আঞ্জির গাছেও অলরেডি কলম কেটে রেখেছেন চাচা। একটা গাছ দিয়ে গোড়ায় ফল আছে, গোড়ায় ফল তো দেখতে পাচ্ছ, আঞ্জির চারা আগেও দেখিয়েছি, কিন্তু অলরেডি কেটে রেখেছে। চলুন একটু ভেতর দিকে যাওয়া যাক, আর কি কি ভ্যারাইটিস আছে দেখি। আমের ভ্যারাইটিস অনেকগুলো নিয়ে এসছে। আমের ভরে একটা গোলাপ খাস আছে, 100 টাকা করে দাম, গোলাপ খাস। বাড়িপুরে স্পেশাল যেটা গোলাপ খাস, তাই তো? বাড়িপুরে 1 নম্বর গোলাপ খাস, 1 নম্বর গোলাপ খাস। এগুলো এত বড় চারা 100 টাকা? হ্যাঁ, গোলাপ খাস, সুন্দর কোয়ালিটি। আচ্ছা, কারোর যদি 1 বছর 2 বছর ফল হলো না, চারা খারাপ হলো, চারা ফেরত নিয়ে নেন? হ্যাঁ, সেও খারাপ চারা, মানে ফল যদি ছোট একটা গাছে ফল হয়েছে, কিন্তু ফলটা নকল হয়ে গেছে, তত বড় গাছ দিয়ে দেবো, তত বড় গাছ আপনি ফেরত দিয়ে দেন? নকল যদি। এত বড় কথা। এবার গাছ হচ্ছে কথা বলতে, এত বড় কথা কেউ এই অফার দেবে না যে যদি গাছ 2 বছর বা 3 বছর পরে ফলটা ফলস হলো, তখন গোলাপ খাতের জায়গায় এমনি আমার হিমসাগর হয়ে গেল, তখন পুরো ওই গাছ ফেরত দিয়ে দেন।
তত কেউ ওই এই গাছ offer দেবে? ফল শুদ্ধ দিয়ে দেবো, ফল শুদ্ধ দিয়ে দেবে, এই অফার কেউ দেবে না। এগুলো এই গোলাপ খাস আম, ভালো গোলাপ খাস আছে, গোলাপ খাস, এগুলো হ্যাঁ। গোলাপ খাস আম, বাহ খুব সুন্দর গোলাপ খাস। আচ্ছা, আরেকটা আম আছে খুব দামি আম, এই নতুন অনেকে চাষ করছে না, এটা টবে হয়, এই চামটা ম্যাডা, সব জায়গায় হবে ম্যাডাজি আম, কিন্তু আমাদের এখানে দামি দামি বিদেশি গাছে অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু এই গাছটা আপনার অরিজিনাল হিমসাগরের মতো আম হবে, সবার আগে ফলবে, তখন 70-80 টাকা কেজি, সবার আগে উঠবে। কি আম এটা? এটা ম্যাডাজি, মানে বোম্বাইও বলা যায়, হিমসাগর বলা যায়, ম্যাডাজি, ম্যাড্রাসি আম। এবার এইটা আপনি সারা বছর প্রতি বছর হবে, প্রতি বছর ফলস হবে, প্রতি বছর ফলস হবে না। হিমসাগর দেবো বছরে একবার একবার ফলস হবে, হ্যাঁ মানে 2 বছর বা 3 বছর ফল হলো, একবারে ফল হয় না। এটা চাষের জন্য লাগাচ্ছি এখন, মানে এইটা বড় বড় আম হবে, হিমসাগরের মতো বড় বড় হয়, বোম্বাইও বলা যায়, আর প্রতি বছর হয় প্রচুর ফলন, প্রতি বছর প্রচুর ফলে, খুব মিষ্টি এটা, খুব এটা নতুন আমি চাষ করাচ্ছি, এই বছর আমি দিয়েছি অনেকজন, এটা জানতো না লোক, ও এটা লোক জানতো না, এটা ম্যাডাজি, এটা খুব সুন্দর ম্যাড্রাসি আম, এটাই আমি জোর করে চাষ করছি, তখন দেখবে হিমসাগরেই তুলে দেবে, এইটাই করবে, বাহ বুঝেছেন। এবারে হিমসাগর পাশাপাশি দিয়ে বলে, আমি ঠিক আছে এটা বিক্রির পরে, হ্যাঁ এটা বিক্রির পরে হিমসাগর উঠবে, হ্যাঁ এই আমটা সবার আগে ওঠে, সবার আগে বিক্রি হলো, খাওয়া কাঁচা বিক্রি হলো, পাকা বিক্রি হলো, হ্যাঁ প্লাস হচ্ছে এবার সঙ্গে সঙ্গে হিমসাগর উঠবে তার পেছনে পেছনে, এর পেছনে, বাহ। তার মানে দেখা যাচ্ছে আমটা অনেকদিন সে বেঁচে, এই চারা কত করে? একটা বাগানে হিমসাগর লাগাতে পারে, এটা 100 টাকা। 100 টাকায়? হ্যাঁ, আপনি আমের চারাও সুন্দর, সব সুন্দর। আচ্ছা, আপনি আমের চারাও নিজে হাতে তৈরি করেন? হ্যাঁ, আমের চারা নিজে হাতে তৈরি, আমার নিজের হাতে, আমার এটা আমার বন্ধুর বাগানে, বন্ধু করানো হয় সেখানে, আমাদের নার্সারি 3-4 জায়গা আছে, সেখানে পেয়ারার প্রোডাক্ট হচ্ছে, আবার পেয়ারা পচা হচ্ছে বিভিন্ন জায়গার, জমি দেখতে পাবেন আছে, ও যদি যান আপনি, তারপর হচ্ছে কি না আশেপাশে আপনার একটা পেয়ারার বাগানে আপনি দেখাবেন, আমি যে পেয়ারার চারাটা দেখালাম, হ্যাঁ ওই জাতের, মানে আপনার বাড়ির পাশে, আপনি কি এটা দিয়েছেন? হ্যাঁ, এইটাই, হ্যাঁ আপনি কি এই চারাও দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এই বাগান হচ্ছে এই জাতের মাল, এই এত সুন্দর পেয়ারা হয়েছে। হ্যাঁ, ওখানে যে দেখালাম এই জাতের পেয়ারা, এই বড় বড় পেয়ারা হয়েছে, এই গাছে ফুল আছে, এই ফুল হ্যাঁ অল টাইম সব সময়, মানে চাষিকে পেয়ারা দিয়েছেন, এই এত পেয়ারা হয়েছে তার কাছে। এখানে আসুন, এই যে ফলগুলো ধরেছে, হ্যাঁ এই প্রচুর ফল দেখছো, এগুলো ছোট আছে, এই ফুল ফাটা আছে, এই ফুল আছে, হ্যাঁ, আর এবার ফল একটু বড় হয়েছে, ফল ছোট ছোট, ফল কুচু কুচু, ফের ফল বাঁধা হয়েছে, আরো বাঁধা চলছে, ছোট ছোট এগুলো বাঁধা, আবার পাড়া চলছে এর মধ্যে, পাড়াও চলছে। হ্যাঁ, ফলের এই পেয়ারা ওজন কত হবে মোটামুটি? এবার 200 থেকে 250 গ্রাম ওজন হয়ে গেছে, মানে আপনি যাদের দিয়েছেন তারা বেশ খুশি, তাই তো? হ্যাঁ, খুশি। 200 গ্রাম ওজন আছে, দেখেছেন এই এত বড় বাগানটাতে পুরোপুরি পেয়ারা বাগান, আর সব উনি চারা দিয়েছেন। চাচা একটু দাঁড়াও, সব উনি চারা দিয়েছেন, তো পুরো পেয়ারা বাগান, এখানে ছোট ছোট গাছ, খুব বেশি হলে দেখুন একটা একটা গাছ আমার এই বুকের সমান, মানে আমি 6 ফুট হাইটের লোক, আমার বুকের সমান গাছে ভর্তি ভর্তি পেয়ারা, তার মানে পেয়ারা মাত্র 30-40 টাকা, কত টাকা করে দেন আপনি? 20 টাকা, মাত্র 20 টাকার চারাতে পাইকারি রেটে বাইরে সাপ্লাই, এত সুন্দর চারা। খুব বেশি হলে কতদিনের গাছ এটা? ধরো 1.5 বছরের গাছ, 1.5 বছরের গাছে এত এখন হয়নি ফল হয়েছে, 1.5 বছরের গাছে দেখো, ফলে পুরো প্লাস্টিক দিয়ে এরা ঢেকে রাখে, কারণ কোনো পোকামাকড় কীটপতঙ্গ না বসে সুন্দর দেখতে হয়। সিজনের মাল, এদিকে আসুন, অন সিজন বলুন, এখন তো অন সিজন, হ্যাঁ, এগুলো 12 মাস অল টাইম হয়, অল টাইম হচ্ছে, মানে কাস্টমার হ্যাপি, তাই তো? হ্যাঁ, এত সুন্দর দেখতে পাচ্ছ, এর পরে তো প্লাস্টিক উঠবে, এর পরে হ্যাঁ হ্যাঁ, তো উপরে প্লাস্টিক, কত প্লাস্টিক দেখতে পাচ্ছ, ছোট ছোট গাছ, কত এই ছোট ছোট গাছে কত, তোমার আমি একটু উঁচু করে দেখিয়ে দিই, কত তোমার ফল হয়েছে দেখো। পুরো পেয়ারা বাগানটা, এত বড় পেয়ারা বাগানে সবটাই উনি চারা দিয়েছেন। পেয়ারা এদিকে তোলাও হয়ে গেছে, মানে এরা চাষি, এরা পেয়ারা বড় বড় গাছ, বড় বড় গাছের পেয়ারা অলরেডি তুলে পেয়ারা প্যাকিং চলছে। এখানে পেয়ারা মানে বাড়িপুরে যেটা পেয়ারা বলে, পেয়ারা প্যাকিংও হয়ে গেছে। এতে কত কুড়ি মাল আছে? 10-20 মাল আছে, ঠিক আছে, 10-20 মাল আছে, দেখতে পাচ্ছ তোমরা, 10-20 মানে 200 পিস। চলুন একটু ভেতর দিকে যাওয়া যাক। আচ্ছা, এগুলো সুরিয়া ডালিম, এই ডালিমগুলো মিষ্টি, মানে ডালিম এটা, হ্যাঁ এটা সুরিয়া ডালিম, এটা ভিতরে লাল হবে এবং মিষ্টি হবে, ডালিমের মধ্যে অনেক গণেশ টনেশ অনেক রকম আছে, তো এটা সুরিয়া ডালিম আমরা বলি, সুরিয়া ডালিম। হ্যাঁ, এই ডালিমটা আমরা বাইরে থেকেই নিয়ে প্রোডাক্ট করেছি, নিজস্ব গাছে কাটা। তা আমাদের সাউথ 24 পরগনায় ডালিম হবে? হ্যাঁ, প্রচুর হয়েছে তো, আমাদের টপে হয়েছে, দেখলো ড্যামের জন্য টপে হয়েছে। হ্যাঁ, আপনাকে টপগুলো সব নিয়েই চলে গেল, এত পছন্দ করেছে লোক, ডালিম ভেঙে খেয়ে নিয়ে চলে গেছে, বুঝেছো? ডালিম ভেঙে খেয়ে নিয়ে চলে গেছে,
মানে লাল হয়েছে, মিষ্টি হয়েছে, বাচ্চারা খেয়েছে। হ্যাঁ, ও সেই যে লোক ভদ্র লেগেছে তাই খাইয়ে দিয়েছি, সব টপ নিয়ে গেছে, ফের আবার নতুন টপ করবে এগুলো। হ্যাঁ, এবার ছোট ছেলে নতুন টপ করবে। উনিও কি আপনার কাস্টমার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন সকাল সকাল প্রচুর কাস্টমার কিন্তু এসে গেছে অলরেডি। আরো একজন চলে এসছে, ইনিও মনে হয় গাছের চারা নিতে এসছেন। ঠিক আছে, আপনি এর মাঝখানে উনি যা নেবেন নিয়ে নিন, আমার একটু ভেতরে যাবো। এখন দেরি আছে, উনি অনেক নেবে তো। অনেক নেব, উনি অনেক নেন। হ্যাঁ, অনেক নেন, পিয়ারাই নেন, তাই তো? পিয়ারাই নেন, চলুন। অনেক নেন, মানে বাড়িপুরে আশেপাশে যেহেতু পিয়ারাটা বেশি, তাই পিয়ারার কাস্টমার। পিয়ারাটা আমার পিয়ারা বিভিন্ন ডিস্ট্রিক্টে পিয়ারা, কুল, মালটা, মুসুম্বি, লেবু, হ্যাঁ, কাঁঠালটা এখন স্পেশাল ভাবে চাষ হচ্ছে, অরিজিনাল 12 মাস ফলছে কাঁঠাল। 12 মাসে কাঁঠাল ফলছে? হ্যাঁ, আমি ওই কাঁঠাল চারা একটা দেখাবো। কাল গিয়েছিলাম কাঁঠাল চারা, তো কাল গিয়েছিলাম, হ্যাঁ, গিয়ে দেখি গাছে এঁচড় ভর্তি। হ্যাঁ হ্যাঁ, কাল গিয়েছিলাম, গিয়ে দেখি গাছে এঁচড় ভর্তি। এই কাঁঠাল, এই 12 মাসের কাঁঠাল, এই কাঁঠালটা আপনার অল টাইম হবে, কয়েকদিনের মধ্যে এটাও ফুল আসবে। এইটা 12 মাসের কাঁঠাল। হ্যাঁ, কিন্তু ফল এসে গেছে অলরেডি, ছোট ছোট গাছে ফল এসে গেছে, ছোট ছোট গাছে। আচ্ছা, কাঁঠালটা সাইজ কত বড় হয়? সাইজে 2 কিলো 2.5 কিলো, বেশিরভাগ মাসে 1.5 কিলো 2 কিলো কাটে, 1 কিলো কাটে, যত কাটতে পারবে, বড় হলেই বড় করা যাবে। আবার এত মিষ্টি কাঁঠালটা, পাকলে আগে জানতো না, আমি ভেবেছিলাম এঁচড় খাওয়া যায়, আর আমি তো আগে ভয় ভয় করে লাগিয়েছি। কালকে রেখে আমি দর্শনে গিয়ে মানে এঁচড় দেখে আমি তাগলিয়ে গেছি, মানে এত সুন্দর এঁচড় হয়েছে এখন। এত সুন্দর। এই চারা কত করে নেন? 600 টাকা পাল্লা বিক্রি এঁচড়। এই তো এই চারাগুলো 100 টাকা বেচছে এগুলো। মানে এই চারা পাল্লা এখন বিক্রি হচ্ছে, মানে 500। চাষের জন্য আমরা কম দাম, বেশি বেশি নিলে এগুলো 75 করে দিই, 75 করে দিন। 100 টাকা এগুলো দিয়ে দিই, 80 টাকা 90, যে নেবেন লোক এলো। এটা যে বোম্বাই লিচু, এই লিচুটা আমাদের এখানকার দেশি ও বোম্বাই, এগুলো বড় বড়, এই দেখছেন এগুলো বোম্বাই। এই এত বড় চারা, এগুলো মানে 6 ফুটের প্রায়। হ্যাঁ, এই ছোট চারা বিক্রি করা হয় 100 টাকা, এগুলো একটু বেশি বিক্রি, 250-300 করে বিক্রি। এগুলো বড় প্যাকেট, বড় গাছ পাওয়া হয় না, এগুলো খুব তৈরি করতে অনেক খরচ হয়ে যায়, মরে যায় অনেক। মরে যায়। আচ্ছা, আপনার এখানে আমি তেজপাতা দেখছিলাম, তেজপাতাটা কোন জায়গায় দেখছেন যে তেজপাতা প্রচুর করেছেন? তেজপাতা কালকে সব পাইকারি চলে গেছে। কালকে সব পাইকারি চলে গেছে। হ্যাঁ, তেজপাতা দেখছিলাম আমি, আগে কিছুদিন আগে এসেছিলাম, তেজপাতা দেখছিলাম। এই একটা লাল লেবু আছে, লাল বাতাবি, গা লাল হয়, ভিতরটাও হয়ে যাবে, গাও লাল হবে, গাও লাল হবে, মানে গোলাপ খাস আমের মতন লাল হবে, মিয়াজাকি আমের মতো লাল হবে এটা। বাহ, কতদিনে ফল দেবে? এটা গাছ তৈরি হলেই ফুল এসে যাবে, তৈরি হওয়া ফুল আসার মতো ব্যবস্থা হয়ে গেছে। ফুল আসার মতো ব্যবস্থা, এটা পুঁতে দিলেই হয়তো ফুল এসে যাবে, পুঁতে দিলেই ফুল এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই লেবু দেখেছি যে 5 ফুট 6 ফুটের গাছে ফল হচ্ছে, 4 ফুটের গাছে ফল আছে, 4 ফুটে 3 ফুটে ফুল আছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই আমাদের এই বড় বড় ড্যাম চলে গেছে, এই সবেদাগুলো এসে গেছে। হ্যাঁ, আপনারা এই সবেদাগুলো অলরেডি ফল এসে গেছে। কালোপাতি 12 মাস, এটা কালোপাতি মানে আমাদের দেশি এটা। হ্যাঁ, এটা কালোপাতি 12 মাস, এই দেশি, এটা প্রচুর ফলে, প্রচুর, 100 গ্রাম ওজন হবে। আর আমি একটা ফলেরই ভ্যারাইটি আর একটা দুটো দেখান। আর এটা কি আছে? কমলা আছে। মালটা না কমলা? কমলা। এটা কমলা টক হচ্ছে তো? না না, এই কমলা টক হবে না, এটা গ্যারান্টি। এইগুলো চাইনিজ সুইট, চাইনিজ কমলা, এটা চাইনিজ কমলা। এই চাইনিজ কমলাটা আমরা চিনি, খুব মিষ্টি হবে, ছোট ছোট হবে, প্রচুর হয়, প্রচুর হয়, আর মিষ্টি খুব। এই গাছটা ফল ধরবে এবছর। বাহ, আপনার কাছে মালটা আছে কিছু? হ্যাঁ, মালটা আছে। মালটা আমাকে একটা দুটো, মালটার চাহিদা খুব। হ্যাঁ, মালটা কিন্তু আমাদের ঘরে রাখতেই দেয় না, ঘরে আমাদের মালটা রাখতেই দেয় না, চাষি চলে যায় সব, শশা চলে যায়, শশা চলে যাচ্ছে। এটা আমরা বাঁকুড়ায় বিষ্ণুপুর লাগিয়েছি তো। হ্যাঁ, এত ফলেছে, ফল তুলতেই পারে না। 40 বিঘা একটা প্রজেক্ট হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরে, একটা 10 বিঘার মতো প্রজেক্ট হচ্ছে, সেখানে কাঁঠাল লাগানো হচ্ছে 200, লেবু লাগানো হচ্ছে, আর বিভিন্ন ফল ওখানে চেক করা। এইটা এই বাঁকুড়া কাস্টমারটা পেয়েছেন কি আগের ভিডিও থেকেই এসেছে? হ্যাঁ, আপনি এই ভিডিও দেখে এসেছে। বাহ, এটা হচ্ছে কি বাতাবি লেবু, রেড বাতাবি। এটা ভিতরটা লাল হবে, বড় বড় হবে। আচ্ছা, এই মালটার ফলন কতদিন হবে? এই সব গাছে ফল এসে যাচ্ছে, ফুল ভরে যাচ্ছে। এই বসালে 1 বছরের পরে। পাইকারিতে কত করে ছাড়েন? পাইকারি অনেক কমে ছাড়ি, আবার 20 টাকায় থেকে শুরু করে 100 টাকা অবধি আছে। 20 টাকাতে শুরু করে। এই যে চারাটা মোটামুটি 20 টাকা, 25-22 টাকার চারা নেয়, কিছু চারা 30 টাকার চারা নেয়, কিছু চাষি আবার 50 টাকা, কিছু চাষি বলে আমার একটু ভালো চারা 100 টাকা দিতে হবে। 100 টাকার চারাও নিচ্ছেন? এই চারার অ্যাপ্রক্স প্রাইস, এই যে সুন্দর চারা প্রাইস কত হবে? কাছাকাছি দাম বলুন মোটামুটি। প্রায় এটা আমরা 60 টাকার মধ্যে দিয়ে 65 টাকা পাইকারি দিয়ে দিচ্ছি, 60-65 টাকা। 50 থেকে 60, বা আপনি ধরুন 50 থেকে 70 এর মধ্যে ছেড়ে দেবেন, পাইকারিতে দিয়ে দেবেন। আর কেউ যদি এমনি নিতে চায় তার জন্য হয়তো 10-20 টাকা বেশি হবে। খুব কম খুচরো বেচতাম, আমার পাইকারি সেলটা বেশি। এবার আমার এটা শখ, এটা একটা আনন্দ, মানে খুচরো খদ্দের এসে এইসব মালটা নিয়ে যাচ্ছে, সে যেন খুশি হয়, এটা আমি চাই। যে এই চাই এটা ছাদের উপর যখন লাগাবে তারা যেন মনটা না খারাপ করে। আমি সবাইকে বলে দিই 2 বছরের মধ্যে ফল এসে যাবে,
ফল 2 বছরের গাছ নিচ্ছে, যেরকম গাছ চারাগুলো কত করে নিচ্ছেন? এগুলো সুপারি চারা, এগুলো সুপারির চারা, এগুলো বড় জাতের সুপারি, বড় বড় হবে। ও গ্যারান্টি দিয়ে দেবো, বড় জাতের গ্যারান্টি মাটি তৈরি হয়ে আছে তো, প্যাকেট করে এগুলো সুন্দর করে দেওয়া হয়। এগুলো বড়, খুব বড় জাতের সুপারি। এগুলো কত করে নেন? এটা হচ্ছে 25 টাকা। এটা হাইব্রিড বলে বিক্রি হয় 50, 60, 70 টাকা। 50, 60, আপনি 25 টাকা করে নেন? 25 টাকা, এটা হাইব্রিড বুঝছো না। আর একটা সুপারি আছে, এইটা নিয়ে আমি 15 টাকা করে নিই। এটা কি দেশি সুপারি? আমাদের দেশি সুপারি, এটা 15 টাকা করে নিই। 15 টাকা করে দেশি সুপারি। এটা হাইব্রিড টাইপের বড় জাতি, জাতের আর কি, বড় জাতের। এটা ওই 25 টাকা করে নিই। 25 টাকা করে নেন। বাহ, কালো প্যাকেট আছে, কালো প্যাকেট আছে, বুঝছো? কালো প্যাকেট, বাহ বেশ সুন্দর। এটা হচ্ছে কালো জাম, থাইল্যান্ডের কালো জাম। থাইল্যান্ডের যেটা কালো জাম, যে ব্ল্যাকবেরি বলি আমরা। না, কালো জাম, ওই জাম যেটা, হ্যাঁ ঠিক আছে, এটা বড় বড় হয়, বড় বড় হয়। এগুলো কত করে নেন? এগুলো আমরা 80 টাকা করে। আচ্ছা, অনেকে আমার কাছে বলছে কেউ যদি তার অনলাইনে চায়, অনলাইনে তো আপনার একটু কষ্ট হয় দিতে, কিন্তু যেহেতু আপনি একলাই ব্যবসা করেন, কিন্তু কেউ যদি এসে নিয়ে যেতে চায় তার জন্য স্পেশাল ব্যবস্থা আছে, তাই তো? হ্যাঁ, ব্যবস্থা আছে, স্পেশাল ব্যবস্থা আছে। আম আছে, হ্যাঁ। এই আমটা হচ্ছে কি অম্বিকা আম। অম্বিকা আম, ও বাহ, অম্বিকা আম। আচ্ছা, এটা অরুণিকা। এটা অরুণিকা। এটা হচ্ছে মিয়াজাকি। ও মিয়াজাকি, যেটা অরিজিনাল মিয়াজাকি কি? হ্যাঁ, এটা অরিজিনাল মিয়াজাকি, পাতা দেখবেন, ফলন আছে সব। এটা হচ্ছে চ্যাংমাই আম। চ্যাংমাই আম মানে থাইল্যান্ডের আম, তাই তো? কত করে নেন এগুলো? এই চারাগুলো মোটামুটি, এই চারাগুলো, এগুলো সব রেডি চারা। এগুলো একটু দাম বেশি, এগুলো 400 টাকা করে নিতে হয়। বড় রেডি চারা যেগুলো, এরকম চারা পাওয়া যায় না। এই ছোট চারা নিলে 100 টাকা পাওয়া যায়, এটা মিয়াজাকি। এগুলো হচ্ছে কি রেডি চারা, রেডি চারা, বড় চারা এগুলো, বড় চারা। হ্যাঁ, এত বড় চারা, এগুলো তো 5 ফুটের আমি গাছ দেখতে পাচ্ছি, 4-5 ফুটের গাছ। এটা হচ্ছে রেড আইভরি। এটা আপনার এর থেকে ভালো গাছ আছে, এটাও আপনার 300 টাকার মধ্যে হয়ে যায়। 300 টাকার মধ্যে। এগুলো হচ্ছে দামি আম চারা, তাই তো? দামি আম চারা, সব দামি, সব। এগুলো হচ্ছে কি অরুণিকা, খুব সুন্দর আম। এটা অরুণিকা আমাদের ইন্ডিয়ান আম, তাই তো? এটা ইন্ডিয়ান আম, এটা খুব ভালো চলে। এটা ওই রকম 350 ভালোটা। তো ভিডিওটা আজকে মোটামুটি এই জায়গাটাই শেষ করছি। আপনারা চাচার ঠিকানা দেওয়া আছে, ঠিকানা তো সবাই জানেন, শাসন, বারুইপুর দক্ষিণ শাসন। বারুইপুর থেকে দক্ষিণ শাসন থেকে মাত্র 2 কিলোমিটার ভেতরে। চলে আসুন, 5 মিনিট লাগবে, উনি সে ব্যবস্থাও করে দেবেন। অনেক রকম চারা আছে, অনেক কিছু আছে। আপনারা আসুন আর ম্যাটেরিয়াল নিয়ে যান। এত কম দামে এত সুন্দর চারা। উনি শুধু শখের বসে ব্যবসা করেন, ব্যবসা তো করেন অবশ্যই, কিন্তু বাড়ি থেকে কোনো কাস্টমার আসলে তাকে ফিরিয়ে দেন না। এটাই ওনার মেন। দেখুন, কাস্টমার অলরেডি চলে এসছে, পাড়ার কাস্টমার অলরেডি চলে এসছে নেবে বলে। আপনি কিছু বলতে চান? বলেন, লজ্জা হবেন না। হ্যাঁ, আমার এটা তো দেখছেন তো নার্সারিটা পুরো বাড়ির মধ্যে, ছোট জায়গার মধ্যে। হ্যাঁ, ওনার বাড়ির মধ্যে, বড় নার্সারি নয় যে অনেকে বলবে এই নার্সারি হেন তেন, কিন্তু সব রকম চারাই আমি, সব রকম চারাই দেন। আর উনি একটু লাজুক প্রকৃতির লোক, কম কথা বলেন, কিন্তু কাজ আর ম্যাটেরিয়াল খুব ভালো দেন। আগের ভিডিও থেকে যারা মোটামুটি তোমরা কাস্টমার আছে, কাস্টমারদের কাছ থেকে রিভিউ নিয়ে নিতে পারো। আমার কাছে অন্তত 15 থেকে 20টা কমেন্ট এসছে যে আর একটা ভিডিও করো, আর একটা ভিডিও করো, আর একটা ভিডিও করো। তাই ভিডিওটা করতে বাধ্য হলাম। আর আমাদের সব বেশিরভাগ পাইকারি সাপ্লাই হয়, বেশিরভাগ পাইকারি সাপ্লাই হয়। এমনি সাপ্লাই উনি কাউকে ফিরিয়ে দেন না, তাই তো? কাউকে ফিরিয়ে দেন না? না, বাড়িতে কম বিক্রি, বেশিরভাগ পাইকারি চলে যায়, বেশিরভাগই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসুন আর ম্যাটেরিয়াল নিয়ে যান। ঠিক আছে, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।